যুব সমাজ অবাই গভীর ভাবে কাগরে চিন্তা করে যাওয়াই রাতিয়া ঘুম যাবে সত্যি কাগরে চিন্তা করে যাইবা অনর মতো হাজার হাজার যুবক এই মাটিয়ে দাফন করে ফেলে দে গ্রাস করে ফেলে দে আজি এতম 30 বছরের 25 বছরের আজ পর্যন্ত কোন প্রকারের সিগন্যাল নয়ের কোন প্রকারের লড়াছড়া নাই মৃত্যুর সামনে যেতে অন দাঁড়াই যাবে মৃত্যু যেতে একেবারে হঠাৎ আই যাবই 1 সেকেন্ড আগো নইব 1 সেকেন্ড পরও নইব ওই জায়গার মধ্যে আর বুঝো তাইলে কাজ হইতে নয় সময় তাইতে বুঝিয়ে রে গুণামুক্ত হায়াত গঠন কর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে বারবার জুলাইখায় গুনার প্রস্তাব দেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইউসুফ আলাইহিস সালামে তখন গভীর ভাবে সংকটত পড়ে গিয়ে চিন্তাত পড়ে গিয়ে কি করিব নাফরমানি তো গরম ছাড়া দ্বিতীয় আর কোন ফদ্দাহা নাজার কিন্তু ইবা তো আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবো ইয়ে নিজ নবী বাপ নবী দাদা নবী পরদাদা নবী ইবে তুন্ত গুনাহ দিয়েন অসম্ভব ইবে কেন করিব এই টাইমত আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে আসিল জায়গায় নতুন দরজা পর্যন্ত জায়গা খালি আছে 2-5 কদম ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করিয়ে আল্লাহর রহমতের উপর ভরসা করিয়ে যে দূর জায়গা আছিল এত দূর পর্যন্ত যাতে দূর মারিয়ে বন্দার চেষ্টা যাতে শেষ হয়ে গিয়ে আল্লাহর রহমত শুরু হয়ে গিয়ে সাথে সাথে 7 দরজা তালাবিহীন গিয়ে চাবিবিহীন সমস্ত তালা বেগুন খুলে গিয়ে সুবহানাল্লাহ তকিয়া কমকুনা খাজা বর কিরদার খাস দিল বনে বর রহমতে জব্বার খাস দিল বনে বর রহমতে জব্বার খাস ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে নাকি নিজের চেষ্টাইয়ান বাজাইলে নিজের চেষ্টাইয়ান যাতে ব্যবহার করিয়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্য শুনেন হইয়ে যে আল্লাহ ইউসুফ পয়গম্বর চেষ্টার পরে সাহায্য করি গুনাতন বাঁচাইয়ে এই আল্লাহ এবার পাওয়ার কমে গিয়ে নে কি হ তাহলে দুনিয়ার জিন পাওয়ার আছে ক্ষমতা আছে ই নয় যে ক্ষণস্থায়ী ইনলের বেশি বাহাদুরি নগর গিয়েও ইনলের বেশি দরদারি ন দেখাইও ইনলের বেশি মানুষ হলর ওর জুলুম নগরিবে খবরদার বন্দার ক্ষমতা জিয়ানার মধ্যে বাড়া জোয়ার দুনিয়া আছে অনেক সময় আল্লাহ ক্ষমতার মালিক বানায় সেরেমিককে যাই কে পাওয়ার দাহাই আল্লাহ যেতে ক্ষমতা হারি লয় নিজের জন্মভূমি মাতৃভূমি দেশত দোতাই নেভারে ইম বেগিন একমাত্র হার কুদরত বড় করে হসায় কাদের কুদরত তুদারি বড় কামাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল শুধু এই জিনিসটা বুঝাইতাম চাইতে যুবক ভাই যেই জিনিস আল্লাহ পুরা জীবনের উৎসর্গ করে দিলা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে বললাই নিজের জীবন নামের উৎসর্গ করে দিলা গণতন্ত্রের মানুষ কন্যার ভরে জীবন উৎসর্গ করে দিলা গণতন্ত্রের প্রথম শহীদের ভরে নিজের জীবন উৎসর্গ করে দিলা কোনদিন ভাবি যাই অনর জীবনিয়ান ঠিকই তাই বললাই দৈনিক 100,000 নিঃশ্বাস আল্লাহ সরবরাহ করার হসায় তুই বেঈমান কাফের হলো এই বাস্তবায়ন করি বললে হইলে জীবন দর করে জীবন দিয়া বললে আল্লাহ লাগে মরিয়েরও আমার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করি বললাই জীবন দিবিল নিজের বইয়ের মিথ্যা মামলা ফাঁসাদ দে মিশা সাক্ষী দিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষের ফাঁসির কাষ্ট চুলত দে খাল্লা করাত দে সময়ের ব্যবধানে কি ফেলি নিজের গছ চাললি বাড়ি চাললি যার অর্ডার পালন করি বেগুন দেশ গিয়ে তুই
হুমকি ফেলি হসায় আজিয়া যদি তোমার সেই সংগ্রাম, তোমার সেই রক্ত, সেই গাম ইন যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আলা মিনহাজিন নবুওয়াল্লাহ হইলে অন্তত আগামী প্রজন্ম তোমার অনুসরণ করে তোমার স্মরণ হইলে হইতো। তুই সুর হিসাবে, ডাকাত হিসাবে, সন্ত্রাস হিসাবে, খেগার বাহিনী হিসাবে দেশের মধ্যে পরিচিত হইলে কি করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টিকরণ হইতে লই এই পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা, বকায়ে নসলে ইনসানি, মানব জাতির এই ধারাবাহিকতা ইবে আল্লাহ শুরু করি দে আদম আলাইহিস সালাম হইতে লই এই পর্যন্ত আসছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সিলসিলা এই ধারাবাহিকতা ইবে বাকি থাকবে। আর যদি মনে করি দুনিয়াতে আসছি আওয়াজ যাইব মাজতে যে একখান হায়াত আল্লাহ দিয়ে হনবতে হারাইয়ে জাগে ভরে দিয়ে এই ট্যাবলেট ক্যাপসুল ইবা খাইয়ে যদি নিজের জীবনের অমূল্য সম্পদ সময় যদি নষ্ট করি দেয় তাহলে আখিরাতের মধ্যে যাইয়ে শাস্তি ভোগ করি কিন্তু নয়, মৃত্যুর বিছান হইতে আল্লাহ শাস্তি অপেক্ষা করি। আর ইহকালও ধ্বংস হয়ে যাব, পরকালও ধ্বংস হয়ে যাব। এটা অনর্থক হনবতে খেলাধুলা হায়াত ইয়ান হাড়াইয়ে যাইব আল্লাহ নাও দে ইয়ানোর হিসাব আছে, জবাবদিহিতে আছে। এই জীবন জীবন নয়, আসল জীবন ঈদে পরকালের জীবন। এই দিন দিন নয়, আসল দিন ঈদে কিয়ামতের দিন। এই দিনই বারা ব্যাগুনের সামনে অপেক্ষমান। সেই আল্লাহর আদালত যেই বন্দাও গুণামুক্ত একখান হায়াত একখান জীবন লইয়ে যাইতে পারিব, ময়দানে মাহশরত আল্লাহর সামনে মানুষ হাস্যোজ্জ্বল, প্রফুল্লিত, আনন্দময়, খুব হাসি মুখে আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে পারিব। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে বয়ান ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ও ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুই নিজ জাহান্নামতন বাঁচো, নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচাইল। আল্লাহর নির্দেশ ঈমানদারের প্রতি কি নির্দেশ? নিজেও জাহান্নামতন বাঁচো, নিজের পরিবারেরও জাহান্নামতন বাঁচে দে, এভাবে গঠন করো। সন্তান জন্ম দিলাম, ওইয়ে দায়িত্ব শেষ, এবার ইতে জ্যাম মনে হয় গরক মাদকাসক্ত, মদ খার, গাঁজা খার, সন্ত্রাসী করে, চুরি ডাকাতি করে, গ্যাং বানাবে না ইরে মানুষ হলেরও কষ্ট দেয়। আত্মনিয়নের কোনো খবর নাই, শুধু আই দুনিয়ার জন্ম দিয়া ভরিকে দুধ দিই ইয়ানে আই ফার ফাই যাই। মই এইলা মনে করলে সবচেয়ে বড় বোকামিও। ইসলামের মধ্যে কোরআনের মধ্যে অনরে জাহান্নামতন বাঁচতে হইয়ে দেন, ফজারও পরিবারেরও জাহান্নামতন বাঁচাইতে হই। এবার কি হাম করলে জাহান্নামতন বাঁচিব, এই জিনিসই নিজের ফজা যারা আছে ইতারে ছোটবেলা হইতে তালিম দি ট্রেনিং দিয়ে রে তারারে অভ্যস্ত করে তোলা পড়িব। ইয়ান মা বাবার দায়িত্ব এবং জিম্মাদারি। আর নইলে দুনিয়ার মধ্যেও
এই সন্তান সন্ততি উনর হারণে লজ্জিত হওয়া করিব কিয়ামতের ময়দানত। এই নিজের সন্তান ফোয়াশা উনর কারণে আল্লাহ নারাজ হইলে হয়তো জাহান্নামত যা করিতে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আল্লাহ মানা করে খবরদার ও দুনিয়ার জগতের ইমানদার, তোমরা গুণামুক্ত জীবন গঠন করো, গুণাত্তন বাঁচো। জাহান্নামত্তন বাঁচন মানে অনেকখান জিনিস যদি ব্যস্ত হইলে জিনিস সম্পর্কে আগে ধারণা তা ভরিব। তুমি বুঝান না দাদা, মানসি যদি হয় এই কুত্তন বাঁচিস এন হলে কুত্ত হন্য চল হন্য আগে তো চিনে না করিব নামাদের ও হতা দুয়ারে ঘুষাল গুসা লাভ দে না আজ জাগাইয়া না লাগবে নতুন দে ঠান্ডা ভাই দিব একটা মাথা চাই হনক বাপে যদি ফুয়ারা হয় ওফুত কুত্তর তুম বাঁচি দেয় তো ফুয়াই বেতুন আগে চিনে না করিব কুত্ত হন্য চল হন্য ইতি যদি চল হরে কুত্তা মনে করে কুত্তারে চল মনে করলে তলিতে চল বলি যদি কুত্তারে বেড়াই দিতে চায় হন্য মারিব। আল্লাহ তোমরা জাহান্নামত্তুন বাঁচো। এখন জাহান্নামি কি আর দেখি নে কোনদিন স্বপ্ন তো দেখি না মাইছে তাই তো কেন করে বাঁচিব। আবার শুধু নিজের বাঁচতে হতে নয় নিজের ফুয়াশা পরিবারেরও বাঁচাইতে হত তো কেন করে বাঁচাইবে নাই নিজে ন দে। এটা আয়াতের তাফসীরত মুফাসসিরিন কেরাম হেদে হতব জাহান্নামত্তুন বাসন মানে গুণাত্তুন বাসন। জাহান্নামত্তুন বাসন মানে গুণাত্তুন। দুনিয়ার মধ্যে আল্লাহ যে জিনিস গরিবল্লাহ নির্দেশ দিয়ে ইন গরন্না নেবাদত, যে জিনিস নগরিবল্লাই নিষেধ করিগে মানা করিগে ইয়ান নগরিস ইয়ান নগরন্না নেবাদত। ইয়ান নগরন্নান কি এবাদত। আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করি গিয়ে আল্লাহর নিষিদ্ধ বস্তু তো নিজেও বাঁচো পরিবারেরও বাঁচাই গল্লাই এভাবে গঠন করো তোই অনেক নিজেও জাহান্নামত্তুন বাঁচিতে পারিবেন নিজের পরিবারও জাহান্নামত্তুন বাঁচিল। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের সারমর্ম এদের গুণাত্তুন বাঁচো। জাহান্নামত্তুন বাঁচতে চাইলে কিয়ত্তুন বাঁচা করিব গুণাত্তুন বাঁচা করিব। একখান জিনিস আছে যে গুণা জিয়ানতুন বন্দায় চেষ্টা করলে বাঁচিতে রে, আর একখান জিনিস আছে যে মৃত্যু ইয়ানত চেষ্টা করলে বাঁচিতে রে না খেয়ে না পারে ডেরাম ঠেরাম। আরেক সন্ত্রাসী আছে তোমার নেতা নিয়ে পারিব না। পৃথিবীর যত শক্তি এবং যত ক্ষমতা যত পাওয়ার যত ধন যত সম্পদ থাকুক না কেন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি সীসা ডালা প্রাচীরের মতো শক্ত জায়গা গভীর জায়গার মধ্যে অনেক অবস্থান করিয়ে মানুষের আক্রমণোত্তন বাঁচিতে পারিবা কিন্তু আল্লাহর অর্ডার যাতে মৃত্যু আয় যাবই এতন বাঁচানো সম্ভব হবে না। তাহলে আবার আইন ঠান্ডা মাথায় বুঝো যে জিনিসের তুন আয় চেষ্টা করলে বাঁচিতে গেম এই জিনিসের তুন বাঁচিবল্লাই চেষ্টা করো আর যেই জিনিসের তুন বাঁচিবল্লাই হাজার চেষ্টা করলেও বাঁচি না পারি গেম এই নতুন বাজি বললে চেষ্টা করার প্রয়োজনও কি চেষ্টা করলেও তো নবাইছ কিন্তু আল্লাহর অলিয়ল হত মতরে তো বেগুনে ডরায় সহজ দুনিয়া থনিকে মরতে না যায় বেগুনে ডরায় আবার বেগুনে দেই 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 তাই তো যায় মদত তো তুই যত দেইতে দেই দেই রে তাই তাই তো যায় সব মদত বাঁচিতে তেন মৃত্যু হইলে মৃত্যু হারে হয় দে এই বিগত ঈদের দিন তা ন হয় মোবাইলত ন দেখ না কক্সবাজারত রওনা দিয়ে এক ব্যাগের মধ্যে নতুন জামা নতুন স্যান্ডেল নতুন ফ্যান ঈদের দিন ফিরি পেলাই আজু করে কিনিয়ে লইয়ে আইয়ে দে শুনতি একটা জায়গা আছে লোহাগাড়াত
এই সুন্নতি জাগান স্থানীয়ানত আয় ফিন্দি বললাই ঈদের দিন ঈদ গরি বললা খর কিনে দে খরের প্যাকেট এক সাইডে ফিদুন নেইবার লাশ আর এক সাইডে তার নামই দে দুনিয়া ও যুবক ওয়াজ মাইকত গরানা হরে তো ইম বেকিন ওয়াজ না নে এই জন্য আহার মানে গেলে না সার এই যে 24 ঘন্টার মধ্যে 14-15 ঘন্টা মোবাইলের মধ্যে জুয়া খেলা হাইরে কবিরা গুণা গেলে করার ভাই তুই হিসাব করিস না একই বেসুর মধ্যে এসএসসি দিলে তো হজন আছে এখন এইটার পরীক্ষা দিলে তো এখন হজন আছে তোমার ফুয়ারকে প্রতিবেশী ফারাইলে বন্ধু হালতো ভাই ফুতো ভাই হজন হাসপাতালের বেডের মধ্যে আল্লাহ যে অনরাই যে সুস্থ রেখে সবল রেখে মসজিদ ইমামর কেরাত ফুনিয়েরও হানত হেড ফুনিবে লামাইয়ের উজু বানাই মসজিদত নডুকি গুয়ারাই করে মসজিদত ডাহাতি জ্বর গইতে কবরস্থানত আছে তুই শিক্ষার দে তুই নবুন না দুনিয়া যদি আর এন মনে করি দেয় তো গই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন আসো যেতদিন খাইতে গিয়ে শেষ করে দিলে ওটা এন হলে কি হইব শেষ বয়সত যাইরা আফসোস গরম ছাড়া কিছু না তাই আর 42 হুজুর ফটিয়ার 42 হুজুর রহমতুল্লাহ হইতে দে হয়তো ফুয়া হালে নবুঝিলে জোয়ান হালে বুঝিয়েরও নগরিলে বুড়া হালে বুঝো থাইলেও শরীরে ফরাই নে ভারত ঘুরি না ফেললে হায়াত তান এঙ্গুরি শেষ করে দিলে হাজার চেষ্টা করলেও মৃত্যুর মানুষ বাঁচিন না পারে কিন্তু বন্দায় যদি যথাযথ ভাবে চেষ্টা করে দেয় গুণাত্মন বাঁচিত পারে না এই পারে না এই এলাকার যেটুকুন যুব সমাজ আছে 10 জন যুব সমাজ যদি একত্রিত হয় হুজুর আজিয়াতুন আর মোবাইলের মধ্যে জুয়া খেলা না হাই গান বাজানা নভুন্য তওবা করি বিগত দিনের দিন আল্লাহর হাতে তওবা করি সামনে আর প্রতিজ্ঞা করি মোবাইল দিয়ে আর নাফরমানি না করি চাইলে সম্ভব হইব না নহইব আর 5 জনের তীরে যদি ওয়াদা করে হুজুর আর মৃত্যুর মোকাবেলা করি মৃত্যুর আর দেশে দিল্লা হল শব্দ নাই অমুক হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হয় না হয় নাউজুবিল্লাহ কি পাঞ্জা লড়ত দেড়ে কুফুরি হতা কেন হয় দুনিয়ার সব কিছুর মোকাবেলা আছে মৃত্যুর মোকাবেলা আছে না হত হাবিল হাবিল মানুষ আজি 100 বছর মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত 40 বছরের দোগা তু শব্দ নয় তো তুই কোন পাঞ্জা লড়ত মৃত্যুরে বেগুনে ডরাই গুনারে খনিকে না ডরাই আল্লাহর ওলি হলো হদ দেওয়া গুনারে ডর মৃত্যুর আনন্দ লাগবে সুবহানাল্লাহ বান্দা জীবে গুনারে ডরাইবে এবার তো মৃত্যুর ডর না লাগবে গুণামুক্ত হায়াত জীবে হারাইতে পারিব এবার মৃত্যু যত হাসা আইব তত মনে করিব দে ইবাই নিজে পুরস্কৃত হই বললে আল্লাহর হাসে যাবে খুশিয়ে খুশিয়ে যাইব খুশিয়ে খুশিয়ে যাইব কিন্তু যে জিনিস আর চেষ্টা করলেও বাঁচিতে কেউ ইয়া নতুন হন খেয়াই না বাঁচ বন্দা চেষ্টা করো গুণাত্মন বাসন সারা জাহান্নামত্তন বাসনের বিকল্প হন মত নাই গুণাত্মন বাসন নারকেল গাছ আছে না এটা এখন না তাহলে আগে আসিল তো নারকেল গাছ ধরেন নারকেল গাছ উঠব নারকেল আসবে জুন থেকে ভাগিয়ে বাতাস বার খুব জোরে জোরে বাতাস বার ভার্সিটির ভোগ ইউনিভার্সিটি এলাকা না ভার্সিটির ভোগ কি নারকেল গাছের গোড়া যাই রেঙ্গিয়ে দেখি ইন্দি উল্টু রাড়ি যাত দে ইতারে ডাক মারি এই তুই বেকুব নড়
এঙ্গরি বাতাস বার নারকেল গাছের গুরত কাটি তুই আরো ফনা ফনা নারকেলও দেখা যার দুম করি এরকম মাথাত ফলিলে মাথা ফাটি গেল কেন করবি তুই তো হয়তো মাথা কা ফাটে বেকুব ফারা হইয়া দে আর চিনো না তো আর সার্টিফিকেট সব তো মাথা ফাটি গেল কেন করবি হয়তো মাথা তার দিন দেরি মাথাত কি দিব দে আচ্ছা না হন চাই মাথাত যদি আত নদে মাথা ফাটিব তো হব অজ্ঞ ইয়ে যেন তা আত দিয়ে কোবার হব ফাটিব দে 11 ওলোর মাথা 10 সহ ইবে আসল সহ 11 কোবারে না ফাটিব বাতাস বাদ দিয়ে ঠেমিবে ফোন নারকেল আছে যে এই লোক গাছন নিচে এই নিজের মাথা বাঁচাই পেলাই আদন মানি অজ্ঞ বাঁচাইতে যাই 11 কোবারে ফাট বাঁচাইতে চাইলে ক্যাঙ্গারা ভরিব জাগাইয়া নতুন সরি জায়গা ভরিব ইও চতুর্মুখী যেহারে নাফরমানি বাড়ি গিয়ে মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত জাম মারিব নাফরমানি নিজে ঘরত দিয়ে যথেষ্ট নুয় দেয় নিজের মেয়ে ফুয়ালরে বেপরদা বার করে দিয়ে ইয়ানে যথেষ্ট নুয় দেয় ফুয়ালরে মোবাইলের মধ্যে জুয়াত লাগা দিয়ে ইয়ানে যথেষ্ট নুয় দেয় নিজের স্ত্রীর বেপরদা রুডত বার করে দিয়ে গুনাইনও যথেষ্ট নদ দেয় এটা আবার সুদি হাতার নাম লাহার ইনও যথেষ্ট নদ দেয় এটা বেয়ের হক মারি হার ইনও যথেষ্ট নদ দেয় এটা বনের তোর হাতুন মারুন করেন সমস্ত নাফরমানি গত্যে গত্যে মানুষ যত আগ্রদে জাম্মারের দে জাহান্নাম প্রতিযোগিতা লাগাই হাতুন খনে কত বেশি নাফরমানি করিতে আরো আশা করিব দেখি ফতমুরুর মতম সাহেব তার লক ফেলে দোয়া তোয়া সাহেব হুজুর একটা দোয়া করি কেউ কোনদিন মরি যে কেউ ফোনে ফেরি আল্লাহ একটা বাসাই দেন ইন নারকেল গাছের গোড়ার দিয়ে ইরে মাথা তার দিয়ে রে বাসার দেন আগে নাফরমানি ছাড়ি তো বন্দায় চেষ্টা করলে নাফরমানি তুন বাঁচিতে রে হাজার চেষ্টা করিও মৃত্যুর তুন বাঁচিত না পারে হদুজুরি না জবানাত পারে না অবশ্যই পারে শতানে যে তখনজ্ঞ মানুষের বলে গুণা গড়াইতে চায় নাফরমানি গড়াইতে চায় শতানে সেরকি ওষুধ খাবাই পর্যায়ক্রমের এক এক রসইতে মানুষ বাঁকা আছে সাধারণ মানুষ যারা আছে ইতের আরে শতানে হইলে সাত নাফরমানি গড়াইবে সেটি কি হইব দে ওটা গড় গড় ইমনগরের খানে প্রথম ওষুধ কি ইন নগরের খানে এইটা দিল যেতে এনেছে হদাবে না দ্বিতীয় ঘরের তা আগিল অসুবিধা কি এই নগরের খানে ওষুধ খাবাই সাধারণ মানুষ যারা আছে ইটের আরে তাৎক্ষণিক নাফরমানিত লিপ্ত করায় আর কিছু মানুষ আছে যে নগরের খনে ইয়ে গুণাত লিপ্ত করাই নে পারে ইটারে কি হয় ই স্বাভাবিক ওই জায়গায় ইন স্বাভাবিক ওই জায়গায় ওটা হ্যাঁ হলিতে হদ 2 নম্বর ওষুধ আর কিছু মানুষ আছে যে নগরের খনে ইন স্বাভাবিক এন হইলে হইতে নাফরমানি নগরে কি করে এবার শতানো ওষুধ আরেকটা ওরদ দে কি এ জমানা ইনতুম বাসন নান কঠিন ওটা দোস্ত কিছু নয় ওটা ওয়াজ করি কি এ জমানা তিন তো বাসিতে ওটা এই ওষুধ হাবাই নাফরমানি করায় আর কিছু মানুষ আছে দে ওষুধ হাবাইলেও নাফরমানিত নযায় ইতেরা কি হয় ওটা ই কথা দে না ফতপুরের মৌতুম সাহেব ওয়াজ করে কিন্তু নও না বন্দা যেদিন গুণা করিবি কর তওবা করলে আই মাফ করে দিও আগে কর পরে তওবা করিস ইবে হ নম্বর ওষুধ ইম ব্যাগিন গরিয়ের যেতে শতানে বন্দারে নাফরমানি গড়াই ফিলাই নাফরমানির যেতে লিপ্ত ওই জায়গায় এবার শতানে কি হয় কামাতালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর
ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানে হয় দেওড়া নাফরমানি যে এখন গরিবি লইয়স এবার তোর কিন্তু তুই জানোস তোর তো বার আল্লাহর আরো বেশ ডরাই হন হদ শয়তানে। তাহলে শয়তানে হন বন্দারে গুনাহ করাইবার আগে ওষুধ খাবাই যে হওয়া এক নম্বর ইন নগরের হনে তুইও কর। 2 নম্বর এই স্বাভাবিক ওটা বুঝা গই। 3 নম্বর এ জবানা তোটা ইন তো বাঁচিন না পারে। 4 নম্বর তোটা আগে করছ না ফরে তোবা করবি দেরি মাফ করে দিব কই দেন শোয়া কথা শোয়া বরাত আই দেন না মাফ সাবি দেরি এই এন হয় শয়তানে বন্দারে নাফরমানিত লিপ্ত করে। আর বন্দায় শয়তানি দুকাত করি ওয়াসওয়াসাত করি নাফরমানি গরিবিলে কিন্তু বন্দায় যেতে নাফরমানি গরিবিলে শয়তানে কি কয় হয়তো তুই গরিবি তুই জানোস আই তোর তো বড় খোদার আরো বেশ ডরাই হনা হয় দে শয়তানে। তাহলে নাফরমানি মুক্ত জীবন গঠন কর চেষ্টা করলে পারি বন্দায় চেষ্টা করলে যে নাফরমানি গুণাত্মন বাঁচিতে ইয়ার হাজারো প্রমাণ আছে অবনা তুই চেষ্টা কর। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন এক কঠিন পরিস্থিতি যেটা নাফরমানিত লিপ্ত অন ছাড়া বিকল্প হনো পত্ন আছে এই একখান পরিস্থিতি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস লইরে যে দূর জায়গা খালি আছিল 5-6 কদম ইয়ান যেতে দূর মার গিয়ে সাবিবিহীন থালা ব্যাগগুন আল্লাহ কুদরতি ভাবে খুলে দিয়ে দেন কি আল্লাহ খুলে দেন বন্দার তো আগে চেষ্টা ভাজা করিব। ইউসুফ আলাইহিস সালাম ওরা যাতে জুলাইখায় গুনাত লিপ্ত করতে চায় আরো জুলাইখা জিবে আসিবে ইউসুফ আলাইহিস সালামর মালকিন ইউসুফ আলাইহিস সালামর ফালি তুলি ডর করে দিবে অধিকার আছে দেন লোক মাইয়াবো চতুর্থ হাতে দরজা বেগিন বন্ধ দেহন নে কোন কে নেই মোবাইল নেই লাইভ নেই ফেসবুক নো আসিল কিচ্ছু নো আসিল শুধুমাত্র জুলাইখা আসিল ইউসুফ আসিল আর কে নেই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বিশ্বাস হই দে পৃথিবীত খেয়াই না দেইলে ওখানে দেখে এই বিশ্বাসই লই ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়ে সর্বপ্রথম শব্দ বাড়ি দে মাআযাল্লাহ ও আল্লাহ আরে কি পরীক্ষা ফেলাইলেন না আই নাফরমানি তুন বাঁচতাম চাই অনর হাসা আশ্রয় চাই কিন্তু যাইবার হনুমিককে জায়গা নেই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেত বারবার জুলাইখায় গুনার প্রস্তাব দেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইউসুফ আলাইহিস সালামে তখন গভীর ভাবে সংকটত পড়ে গিয়ে চিন্তাত পড়ে গিয়ে কি করিব নাফরমানি তো গরম ছাড়া দ্বিতীয় হন ফদ্দাহা নাজার কিন্তু ইবা তো আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবো ইয়ে নিজ নবী বাপ নবী দাদা নবী পরদাদাও নবী ইবে তো গুনাহ দিয়েন অসম্ভব ইবা কেন করিব এই টাইমত আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে আছিল জায়গায় নতুন দরজা পর্যন্ত জায়গা খালি আছে 2-5 কদম ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করিয়ে আল্লাহর রহমতের উপর ভরসা করিয়ে যে দূর জায়গা আছিল এত দূর পর্যন্ত যাতে দূর মারিয়ে বন্দার চেষ্টা যাতে শেষ হয়ে গিয়ে আল্লাহর রহমত শুরু হয়ে গিয়ে সাথে সাথে 7 দরজা তালাবিহীন গিয়ে চাবিবিহীন সমস্ত তালা ব্যাগুন খুলে গিয়ে সুবহানাল্লাহ তকিয়া কমকুনা খাজা বর কিরদার খাস দিল বনে বর রহমতে জব্বার খাস দিল বনে বর রহমতে জব্বার খাস এটাল্লাই মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী হল বিশেষ করে আর মুখাতব হইয়ে ও ভার্সিটির এলাকার যুব সমাজ অবাই গভীর ভাবে কাগরে চিন্তা করে জগই
রাতিয়া ঘুম যাবে সত্যি একা করে চিন্তা করে যাইবা অনর মতো হাজার হাজার যুবক এই মাটিয়ে দাফন করে ফেলেই দে, গ্রাস করে ফেলেই দে। আজি একদম 30 বছরের 25 বছরের আজ পর্যন্ত কোন প্রকারের সিগন্যাল নয়ের, কোন প্রকারের লড়াছড়া নাই। মৃত্যুর সামনে যেতে অনে দাঁড়াই যাবে, মৃত্যু যেতে একেবারে হঠাৎ আই যাবই। 1 সেকেন্ড আগো নইব, 1 সেকেন্ড পরও নইব। ওই জায়গার মধ্যে আর বুঝো তাইলে কাজ হইতে নয়, সময় তাইতে বুঝিয়ে রে গুণামুক্ত হায়াত গঠন কর, সময় থাকতে করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নাকি নিজের চেষ্টাইয়ান বাজাইলে নিজের চেষ্টাইয়ান যেতে ব্যবহার করি আল্লাহর পক্ষ থেকে সাহায্য শুনে নয় যে আল্লাহ ইউসুফ পয়গম্বর চেষ্টার পরে সাহায্য করি গুণাত্তন বাঁচাইয়ে এই আল্লাহ এবার পাওয়ার কমে গিয়েও নে কি কমবে না? আল্লাহর শক্তিও তো দাগার না আছে না, সেই আল্লাহর শক্তি নরে দুনিয়ার সরকারের শক্তির তুলনা করবি। সরকারের যে শক্তি আছে অস্থায়ী, আজি আমার কি দুম করে সেলুট কি দিতে দে দুম করে এঙ্গে মারা দিয়ে ইয়ানে কি হদ দে এই তোর ক্ষমতা আছে দে আজিয়া তোর ট্যাং দিয়ে রে কি করি সেলুট দি ক্ষমতা জনের সাথে সাথে বুট জুতো এনে দি তোরা আবার উড়ি গেম ইয়ানোর কি সেরা করতে নয়। তাহলে দুনিয়ার জিন পাওয়ার আছে, ক্ষমতা আছে, ই নয় যে ক্ষণস্থায়ী ইলের বেশি বাহাদুরি নগরিও, ইলের বেশি দরদারি নদাহাইও, ইলের বেশি মানুষ হলর ওর জুলুম নগরিবে। খবরদার, বন্দার ক্ষমতা জিয়ানার মধ্যে বাড়া জোয়ার দুনিয়া আছে। অনেক সময় আল্লাহ ক্ষমতার মালিক বানায়, সেরেমিককে যাইকে পাওয়ার দাহায়। আল্লাহ যাতে ক্ষমতা হারি লয়, নিজের জন্মভূমি মাতৃভূমি দেশতাই নেভারে ইম বেগিন একমাত্র হার কুদরত বড় করে হসায়। কাদের কুদরত খুদারি বড় কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। শুধু এই জিনিসটা বুঝাইতাম চাইতে ও যুবক ভাই, যেই জিনিস আল্লাহ পুরা জীবনের উৎসর্গ করে দিলা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে বললাই নিজের জীবন নামের উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের মানুষ কন্যার ভরে জীবন উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের প্রথম শহীদের ভরে নিজের জীবন উৎসর্গ করে দিলা। কোনদিন ভাবি যাই অনর জীবনিয়ান ঠিকই তাই বললাই দৈনিক 100,000 নিঃশ্বাস আল্লাহ সরবরাহ করার হসায়। বেঈমান কাফের হলো ইন বাস্তবায়ন করি বললে হইলে জীবন দর দিয়ে জীবন দিয়া হইলে আল্লাহ লাগে মরিয়েরও আমার। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করি বললাই জীবন দিবিল নিজের বেইয়ের মিথ্যা মামলা ফাঁসাদ দে, মিশা সাক্ষী দিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষের ফাঁসির কাষ্ট চুলাতে হাল্লা করাতে। সময়ের ব্যবধানে কি ফেলি নিজের গছ চাললি বাড়ি চাললি, যারা অর্ডার পালন করি বেগুন দেশ গিয়ে তুই কি ফেলি হসায়। আজিয়া যদি তোমার সেই সংগ্রাম, তোমার সেই রক্ত, সেই গাম ইন যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আলা মিনহাজিন নবুওয়াল্লাহ হইলে অন্তত আগামী প্রজন্ম তোমার অনুসরণ করে তোমার স্মরণ হইলে হইতো। তুই সুর হিসাবে, ডাকাত হিসাবে, সন্ত্রাস হিসাবে, খেলার বাহিনী হিসাবে দেশের মধ্যে পরিচিত হইলে কি করলি তুই? অবন্ধা চেষ্টা করো গুণাত্মন বাজি বললাই তোমার চেষ্টা জিয়ান বিশ্বাস হয়ে যাবই। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার সহযোগিতা করি গেম কিয়া আমার শক্তি এবং আমার কুদরতের মধ্যে কোন প্রকারের বাড়তি নেই, কমতি নেই।
আগে যেন পাওয়ারফুল শক্তিশালী আছিলাম, এখনো পাওয়ারফুল শক্তিশালী, সামনেও আল্লাহ সব সময় একই অবস্থা। তাইও আল্লাহর শক্তির মধ্যে কোন প্রকারের কমতি আছে না? হয় ওই মাথা আছে না? আল্লাহ জিবে ইউসুফ আলাইহিস সালামের গুণাত্মন বাঁচি বললে সাহায্য করি, ইবা আজিয়া 2025 সালত আইরে আই যদি গুণাত্মন বাঁচি বললে চাইলে আল্লাহ আরো সাহায্য করিব না করিব, কিন্তু আই তো চেষ্টাত নাই, আই শুধু দোয়া চাই দে। আর তো যা বলিব তো অক্সিজেন গাড়ি তুটি দিয়ে হিসাবুরর ইকে দিতে বাসে গাড়ি তুই হিসাবুরর গাড়ি তুটি এবার দোয়া সার ওজুর একটা দোয়া করি আল্লাহ যেন সহি সালামত একটা অক্সিজেন পৌঁছায়। কিন্তু তুই অক্সিজেন যাবি তো না? তুই ইকে গাড়ি ইকে গাড়ি তোরা করিব। ইয়ার অবস্থাই দিলে সমস্ত নাফরমানি একদিন করিতে আই, সুদর হাতাক সহগই মুসলমান হলেন নামাগজি, বাবদ্দিন না সম্পত্তির মধ্যে সহগই, অধিকাংশ ফ্যামিলির মধ্যে বন্যলরে তরকাতুন মাহারম করে দিয়ে আরো লম্বা লম্বা ফতোয়া দে হদিন বিড়াত না ভাই বোন আগতে এন হবি বড় তারা বড় সম্পত্তি নশয় বোন খেলা হয় ননিবেল লাগবে নশয়, আর যদি হয় তো আসবে তারপরে লজিতে চলে হদিন বিড়াত তো না ভাই, তো নাল জমিন তো পাই দে বালু চরত পাই দে বিড়াত তো না ভাই বলে। হে মুসলমান, শুধু বিড়া নয়, বাপে যদি গঞ্জি রাগি দেয় একটা লঙ্গি রাগি দেয় এডো মেয়ে ফুয়ার হক আছে কি করি দে হাল্লা জোর দে এনে মাথাত ফরি জুব্বা আতর তসবি নামাজ নত ফজর জোহর আসর মাগরিব এসা ফাঁসত এসার এক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ ইয়া সাইদত নত মারি তসবি নভালাই বেকিন করি, কিন্তু আয় এজো আর বাইয়ের হকাদা নেও করি, আয় এজো আর বইনে রান বদিন না সম্পত্তি না আর বইনে কি পাইবে না পাইবি না যা পাক নেও করি রাজি আরো কর কি আর বাই লেখাপড়া না জানা তো ইতে রাই বুলাই বালাই রে রাস্তার ডাহা দি মেন রোডল্লা বাজাইয়া জাগা 4 ঘন্টা মারি দি ইতে মনে করে না ইতারে ঠকাই নিজে জিততি নয়, ইতারে জিতে রে তুই জান নাম চাই রে তুই নিজে টকে তা নবদ শুধু চোখ খাটানোর ব্যবধা। বন্দা যাতে গুণাত্মন বাজি বললে চেষ্টা করে আল্লাহ সাহায্য করে, যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য করি কেন না করে। এল্লা আল্লাহর আরো কিছু বান্দা আছে যারা নাকি গুণাত্মন বাজি বললে চেষ্টা করি কি আল্লাহ পাক বান্দাইবারে গুণাত্মন বাঁচাইয়ে একজন বড় মুহাদ্দিস নাম হইছে সুলাইমান ইবনে ইয়াসার রহমাতুল্লাহি আলাইহি, একজন মুহাদ্দিস ইবা আবার যুবক এক জায়গার মধ্যে সফর করিয়ে যার যাইতে যাইতে 70 জনের পরে একখান থাম্বু টাকিয়ে অবস্থান করেন, অরান ফেরেশান হয়ে দেয় একা করে রেস্ট লর একা করে জিরার হড়ে থাম্বুর ভিতর ইয়া না যাত্রী শনি আছে এর থেকে যাত্রী শনি আসেন নি এত শহর আসিল যে উড়ত করি গাদাত করি গুড়ত করি যাইতে যাইতে খুদ্দুস যাই যাতে ক্লান্ত গিয়ে একখান থাম্বু টাকিয়ে ভিতরে মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার ইবা এখান অবস্থান লর একটা রেস্ট লর একটা জিরার। এই অবস্থার মধ্যে থাম্বুর ভিতরে আতিককে দেখে দেখেন বাদ তো একখান আড্ডুকে দিয়ে খুব সুন্দর সুলাইমান ইবনে ইয়াসার মনে করে দিবে কখনো ভিক্ষুক টিক্ষুক করতে রে ভিক্ষে সার দেবে এলে আর দেশত বহুত ভিক্ষুক নাই নে সদুন আছে দে বাস্তবিক ভিক্ষুক আর সদুন আছে দে পেশাদার তার খামুইয়ে দিবে, কিন্তু হন মানুষ যদি অনর হাসা আইয়ে সোয়াল করে চাই এবার দমক নদিবে ওয়াল মাছ চাইলে
ফালা তানহার হন ভিক্ষু করে দমক নদ্য তো কেন করিবে তিনজনের তো হন একটা হাম করিব মনে থাকবে না হন ভিক্ষুক যদি অনর হাসাইছে ধর ইতে স্বয়ং সম্পূর্ণ মানুষ ইতে চাইলে হাম করি খাইতে দুর্ভত তুমি নদ্য তো কেন করিবে তিনজনের তো হন একটা হাম করো এক নম্বর এবারে এনেকেন ইন্তজাম করি দিও যাতে বেতন আজ জিন্দগি বিচ্ছে করার নাকি সামর্থ্য তাই হদের তো নাই সামর্থ্য তাহলে যা আছে তা কিছু দাও যা আছে তুন কিছু দাও হদের দিবল লাইও নাই তো সুন্দর ভাষায় কথা হইয়ে এবারে বুঝদ ও ভাই আজি আর তোর অসুবিধা বুঝলে না পারেন অন্যমি কে সব নরম ভাষায় হইব নতন গাবে আমি বাজার নাই ওটা হাম করি করি হানি পারো ঠেমছিল না ই মরিয়ত তো আজি না ভাষার হঠাৎ আরে খেলাইছো যে এখন তোর এন হই কিয়া যে আল্লাহ আরেকজনের ভিক্ষুক বানাই তোমার হাসে ফাটাইতে গিয়ে 2 সেকেন্ড নলাইব তোমার ভিক্ষুক বানাই আরেকজনের হাসে ফাটাই 2 সেকেন্ড নলাইব আল্লাহ তো সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি থামগুর ভিতরে অবস্থান করেন হঠাৎ করে একখান হাত বাইরের ভিতরে ঢুকাই দিয়ে সুলাইমান ইবনে ইয়াসার মনে করিয়ে দিবে হন ভিক্ষু করতে শৈলজ্ঞ রুটি আসিল দিবে সিরিয়ে রাতদান দিয়ে ইবা আত নলারে হয়তো হন আদান দিয়ে দিয়ে নলননি বহুত ভিক্ষু খেললেও আছে তো ফার্স্টিয়া দিলে নলয় ইয়া হতুম বাইরে 10 টাকা দিলেও নলয় সুলাইমান ইবনে ইয়াসার হত হন আদান দিয়ে দিয়ে নলননি তারপর গুঁড়া দিয়ে ইহন আত নলারে হয়তো বেচারি তো হন বেচারা তো হন হানা না লাগে টিয়া লাগে নি যে হঠাৎ গলা যে টিয়া আছে তো টিয়াও দিছে আর নলারে তো বিদ্যুৎ তো তাই সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস আরো জওয়ান 30-35 বছর গিয়ে ইবে ডাক মার গিয়ে বিদ্যুৎ তো তাই ও তুই হনজাতর ভিক্ষু কিসব ডাক তো তোমার রুটি দিত নলর টিয়া দিত নলর কিসব তো তুই এন হয়ে যেতে ডাক মার গিয়ে বাইরে তুন বলে এই প্রশ্নের উত্তরে ইতে মাইয়ে হওয়ার কণ্ঠ একেবারে কোমল নরম মিষ্টি সুরজ্ঞ মহিলার আওয়াজ কি হয় ও সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস সাহেব আই খাইতে না ভাইরা অনর হাসে রুটির ভিক্ষা করতে সিধে নয় আর্থিক সংকটত পরে টিয়াল্লাই সিধে নয় আয় সিধে আর মতো একজন যুবতী মাইয়া একজন যুবতী রূপসী সুন্দরী নারী একজন যুবকর হাসে যে জিনিস চাই যৌন চাহিদা মিঠে বেল্লাই বলি তোমার হাসে হাত টানি দে আর যৌন চাহিদা মিঠে বেল্লাই গুনার হামত লিপ্ত হয়ে বেল্লাই বলি তোমার হাসে হাত টানি দে এন সাথে সাথে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে কান্নাহাটি শুরু করে দিয়ে অজ্ঞ মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে যেভাবে কান্নাহাটি করে ইয়ার কোনো বেশি কান্নাহাটি শুরু করে দিয়ে দেয় সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি মেয়ে বই বলে লজ্জিত গিয়ে শরম ফেগে কিরে মেয়ে আর সাইবল্লা বলে রাস্তার হান্ডা হান্ডা মোবাইল সিবি বল বই দেখে আর সাইবল্লা বলি রাস্তার হান্ডা ব্রিজের উপর অবস্থান করে এই জায়গার মধ্যে আই নিজে যাইয়ে প্রস্তাব দিত মলসিয়া বিভাগ বেকুব ফানলার আর নানক সুন্দরী মেয়ে হওয়া ডাইরেক্ট ইবার হাসা আই প্রস্তাব দিলাম দে ইবা গ্রহণ নগরীর হাঁদার দর্গীয় মানুষ ইবা বেকুব ফানলার এন হইর মেয়ে হইবে দেখে হই সুলাইমান ইবনে ইয়াসার হাইন্দে হাইন্দে একেবারে ঘুমা গিয়ে শুধু ঘুমা গিয়ে যে নয় ঘুমন মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটু হাঁদানি ঘুমাই ঘুমত স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে সুলাইমান ইবনে ইয়াসার রহদ ও সুলাইমান ইবনে ইয়াসার আজি এত তুই এমন একখান হাম গরিয়ে রে দেখাইলা
যে খাম্মান অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গড়ি দেখাইল এত বড় একখান পুণ্যবান হাম ভালো হাম আজিয়া তুমি গড়ি দেখাইও সুবহানাল্লাহ। একালে মুসলমান বেরুল মুরব্বী হল, বিশেষ করে ও সমবয়সী যুবক ভাই হল, হায়াত যার গতি বাড়াইতো নয়, গাড়ি উড়ানোর পরে গাড়ির চাকা যেভাবে ঘুরে রাস্তা যেন অতিক্রম হয়ে যায় গই অনেকন গাড়ি চারিজন চাক্কা যত ঘুরে ভার্সিটির 1 নম্বর গেট তত দূর হইব না হাজ হইব, হাজ হই না যাইব নে অবাই যেদিন দুনিয়ার মধ্যে আয় আগমন করি অন আগমন করি এই তারিখত তো নিঃশ্বাস ফেলার মানে হায়াতর চাকা ঘুরে দিয়া অজ্ঞ নিঃশ্বাস ফেলাইও মানে অনেক খবরের হাসে যাইতে লাগিয়ন আরোগ্য নিঃশ্বাস ফেলাইয়ন মানে খবরের আরো একটা হাসে যাইতে লাগিয়ন হায়াতিয়ান যার গতি আর ফাইতে নয়। এই হায়াতিয়ানের মধ্যে খবরদার কোন প্রকারের নাফরমানি নকরিবা, গুনাহ নকরিবা। বিশেষ করে বর্তমান বেঈমানি ইহুদি খ্রিস্টান হলে এই মুসলমান যুবক হলরে সমাজের মধ্যে বেয়াদব বাড়াই ফেললাই, সমাজের মধ্যে নাস্তিকতার সৈলাভ করি ফেললাই, সমাজের মুসলমান হলর মসজিদের খালি করি ফেললাই, মুসলমানের পরিবারত কোরআনরে বিলুপ্ত করি ফেললাই। ডাইরেক্ট সরাসরি মানা করলে আন্দোলন সংগ্রাম হইব জানে দে বেঈমান কাফের হলে ইনডাইরেক্ট মুসলমান হলর মসজিদ খালি করে দিয়ে দে, মুসলমান হলর তুমি খবর নাই, মুসলমানের ঘরে কোরআন তুমি খালি করে দিয়ে মুসলমানের তুমি খবর নাই, মুসলমানের সন্তানরে এমন ভাবে মোবাইল আসক্ত বানাই ফেলিয়ে দে, নিজের মার পরিচয় নেই, বাপের পরিচয় নেই, এমন ভাবে বেহাইয়া বানাই ফেলিয়ে দে, লজ্জাহীনতা সমাজের মধ্যে সৃষ্টি করে দিয়ে দে, নিজের মা এবং মাইয়ে ভুয়া একসাথে বইয়ের উলঙ্গপনা বই ফিল্ম সাথ দে, মাই জিওতে নশর মার, জিয়ে মারে নশর মার, বাপে ভূতে এক রুমত বইয়ের মোবাইলের মধ্যে ভাবে উলঙ্গপনা সাথ দে, হায়া শরম ব্যাগিন দুনিয়া তুমি তুলে দিয়ে দে, ডাইরেক্ট তুলে দিয়ে দে নয়, বেঈমান কাফের হলে ষড়যন্ত্র করে তুলে দিয়ে দে। নাউযুবিল্লাহ। ইতে রাখা আর বিরুদ্ধে যুদ্ধ বহুত আগে করি, আজ তুমি 20 বছর আগে হইতে করি, শারীরিক আক্রমণ করতে ফিলিস্তিন কিন্তু ইদানিং ইয়ার অনেক আগে হইতে মানসিক ভাবে সমস্ত মুসলমানের যুবকরে প্রত্যেক জনের হাতরে উগ্র সিনেমা হল বানা দিয়ে বেঈমান হল যুদ্ধটা এত শুরু হইয়ে ইয়েজিন মারে আরে কিন্তু শারীরিক ভাবে মারে দে শুনিয়ে 8 দিন নয় ইনার কথা নয়। এক ইহুদি যুবক তার টাইমলাইন অনলাইনের মধ্যে যে নিজস্ব আইডিত্ব সারা পৃথিবীর সমস্ত মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিতে ঠিককারি মেরে দিয়ে মুসলমানের যুব সমাজ হল কি হয়ে দেয় মুসলমানের যুবক তারা মনে করে তারাল্লা যুদ্ধ আইয়া শুরু করি ফিলিস্তিনত মারের, কাশ্মীরত মারের, আফগানত মারের, আর যুদ্ধ নিয়ে শুরু হয়ে দিল। এই মেরিবে মারি বললাই, এই মেরিবে আর সফল করি তারি বললাই ইয়ার 20 বছর আগে হইতে তারাল্লা যুদ্ধ করি, এই যুদ্ধের মধ্যে আর সফল হই তারা বারে বারে ব্যর্থ হইস, তার 9 বছর আর যুদ্ধ কি এটা আর স্পষ্ট করেন। আর যুদ্ধ তো ওই তারিখতুন শুরু যেই তারিখতুন মুসলমানের মেয়ে হলের বাড়িতুন বাইর করিতে কি এদিন হইতে বেঈমান কাফের হলে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি, তো বাইরে কি গেছে যেই তারিখতুন তোরা মুসলমান হলের যুবক হলের হাত প্রত্যেক জনের হাতের মধ্যে সিনেমা অলাই দিতে কি আরা যোগাযোগ ব্যবস্থা সহজের মাধ্যমে এই তারিখতুন তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবি। ইন গড়িয়ে যেতে তারা বেগুনের কি করবি মোবাইল আসক্ত বানাই রে যার যার হামত তারা তারা লাগাই রে কি এবার মানসিক ভাবে যে তারা তারার উপর সফল হই তো শারীরিক ভাবে আক্রমণ করি। বহুত আগে যুদ্ধ শুরু হই আর নাও
হন বেঈমান কাফের রাজা ফকির ফারা ইয়ে রাজা ফকির ফারা হয় না সংক্ষেপে রাজা ফকির ফারা এই রাজা ফকির ফারার মধ্যে যদি হনক বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আয়ের এন হয় ও তোমরা হালিয়া তো হনে গিয়ে মসজিদে ন যাই এন হইলে এই বেঈমান নিয়ে যায় হই বইতে মুসল্লির ফিডে আগে হাইব না নোয়াজির ফিডে আগে হাইব নাকি বেনওয়াজির কোন আগে হাইব বেনওয়াজির কোন আগে না হাইব কিয়া নোয়াজি হল তো মসজিদ বেনওয়াজি না ওটা সাত দান লুড়ি দেখি ইতে হবদে ওটা হ্যাঁ আই নোয়াজ নহরি ঠিক আছে আলসির জায়গায় নহরির দেরি ডাইরেক্ট নহরতে মানা কেন করলি কে হইতে মারার ধরিবে না ধরিব আয়ের যদি প্রত্যেক ফারায় ফারায় এন হয় ও মুসলমানের মা বোন হালিয়া সকালে তুমি হনু গিয়ে গো ফুরকানিয়াত না ফাটাইবা একটা মহিলা হলো কোরআন শরীফ নহরিবা এন হইর কোন বেঈমান যদি যাইর ফারাত মধ্যে মানা করে মেই বলে খিদি মারিব দে জানাও তো ফুরন দিন মারিব হনা মারিব তো আলিফ বে না জানে দিবে আগে মারিব মুসলমান ভাইবেন দল মুরব্বী হল আসি বললা হইতে নয় গভীর ভাবে চিন্তা করি শখ হইয়ে না আজি এখন 20 বছর আগে এই রাজা ফকির পাড়াইয়ানের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনে মজিদের তেলাওয়াত হইতো প্রত্যেকটা ঘরত সকালবেলা কোরআন শরীফ বুকত ধারণ করে কায়দা সিয়ারা আম্মা সিয়ারা বুকত ধারণ করে লাইন ধরি ধরিয়ে ব্যাগ গুণ ফুরকানিয়াত যাইরে কোরআনে শিখতো দীনি শিক্ষা কোরআনে শিক্ষা বাস্তবায়ন করে বললাই ইন অর্জন করে বললাই মক্তবত ফুরকানিয়াত যাইতো মাত্র 15-20 বছরের ব্যবধানের মধ্যে ও মুসলমান তোমার ঘর কোরআনত খালি হয়ে গেল গই ও মুসলমান তোমার মসজিদ মুসল্লিত খালি হয়ে গেল গই ইয়ান একটা গভীর ভাবে দৃষ্টি দিয়ে রে চাইলে ফলাফল আইব দেখি বেঈমান কাফেরর বানাইয়া জালর ভিতর সমস্ত মুসলমান বেগুনরা আটকাই বিলাই জাল কি জালের ইংরেজিত কি হয় যে নেট নেট মানে নেটি জানবি না ইন্টার টু নেট জালের ভিতর প্রবেশ করো জালের ভিতর ইন্টারনেট মানে যে বারবার ফিরি দেখতে ইন্টার নব বেঈমান কাফের বানাইয়া কোন জিনিস মুসলমানের ফিরি দিব নাকি জানি দুশ্মন ফিরি খেললে দেখতে আরো ফিরি দেখতে রাইতর 12টা হইতে 4টা ইয়ানত খেলা দিয়ে দে ইন্টার নব তুই বেঈমান কাফের বানাইয়া কোন জিনিস ইমানদারের লাভ হইলে জিন্দেগি দিত না ক্ষতি হইলে ফিরি দিব এই ইন্টারনেট ইন মুসলমানের 100 মধ্যে প্রায় 95 ভাগ ক্ষতিয়ত দিয়েন জেনে দেয় মুসলমানের হাতে হাতে দিয়ে দান ধরে নদীত ক্ষতিয়ত দিয়েন জেনে দিয়ে লাভ নুও কি 5 বার যোগাযোগ ব্যবস্থা সহজই আগগ্য মানুষ মারা গেলে সাইকেল একটা লইল বুড়া খুব দূর জায়গা গিয়ে যা না পারে এত লাভ হয়ে দেয় কিন্তু ক্ষতি কি হয়েছ ফুরকানিয়া খন বন্ধ করে কি বেঈমান তালা মারি দে না না খন বন্ধ করে দে রেকর 1টা 2টা পর্যন্ত যাতে নাকি বাপও মোবাইল ছাড় মাও মোবাইল ছাড় ফুয়া যাবে আসিবে ঘুম না যায় অথবা ফুয়াইবে ঘুমত সকালবেলা বাপে ডাই দিলে মায় ডাই দিলে না ফুয়াইবে উড়িয়ে ফুরকানিয়া যাইব এখন মাও তার নাও ভাই বাপও তার নাও ভাই ফুয়াইবা 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ না যাইতে প্রত্যেকটা সমাজের তুন ফুরকানিয়া বিলুপ্ত গিয়ে ওই দে মা বাপর অবহেলার কারণে এই অবহেলাইয়া নাইছে দে যে তারিখতুন ইন্টারনেট নামক এই বেঈমানর জালিয়ান মুসলমানের ঘরে ঘরে ঢুকে দিতে পারি না আউযুবিল্লাহ ইন হাড়দের কথা তারপর একটা বুঝি বললা হতে চিন্তা করি বললা হতে হদ জুরিবে ইন্টারনেটের যুগি হতা ইন ওয়াজ করলে হইব নাকি নয় বুঝা জানি আফসোস করি এর হতে নয় বেঈমান কাফের ডাইরেক্ট আইরে যদি মানা করে ওয়াজে তুমি কি নামাজ ন পড়িবে কোরআন ন পড়িবে এন হইলে
খনুকে না মানিব ইটারও জানে সৈন্যে জানলো ফিরিয়ে আজ না পারিব মরত ফলে ফেলে জুতা দি দিব মেয়ে ফলে ফেলে জানা ফুরন দি মারিব এই নিতে রাগ হইতে জানে এত লাগ করি কি অত মুসলমান যুবক হলের হাতত মধ্যে প্রত্যেকজনের হাতত মধ্যে সিনেমা হল ঢুকাই দিও ব্যাগ গুনে চাইতে চাইতে জোরত যাইব যে খবর নতা আইব বাতর টাইম যাইব যে খবর নতা আইব আসরত যাইব যে হইনে পারিব মগরিব যাইব যে হইনে পারিব এশা যাইব যে হইনে পারিব রাইতের 1:30 2টা 2:30 3টা পর্যন্ত যাত যাইব নিয়ন্ত্রণ যাতে হারাই ফেলাইব মোবাইলে মেকে ফেলে রাখিয়ে ঘুমা ধরিব উড়িব যে দিনের 12টা বাজে ফজর যাইব যে হইনে পারিব ও মুসলমানল ফারা তাই বেঈমান হলে মানা করি যে নয় আর এমন ভাবে ব্যস্ত বানাই ফেলে যে মোবাইলত নামাজ বেগিন গিয়ে ওই যে মুসলমানের যুবক হলতুন খবর না কোরআন নামাজ ইনতুন খালি করেছি বেঈমান ইনিতে রাজিয়ার প্ল্যান নয় কাগর প্ল্যান এটাল্লা এখনো সময় আছে ভাই আল্লাহর কাছে তওবা করা গই হান্নাহাটি করা গই পরওয়ারদিগার আলম বিগত দিনত যাই বলই আজিয়া সন্না সারা পৃথিবীত মুসলমান লাঞ্ছিত সারা পৃথিবীত মুসলমান নির্যাতিত সুন্দর সুন্দর মাসুম নিষ্পাপ বাঁচা হলে এমন ভাবে আর্তনাদ করে দেয় এমন ভাবে হাঁদের দেয় আই মুসলমান নিয়ে বানাইয়ে নাটক চাইরে চকতি ফানিয়ে ফিলিস্তিনের মজলুম নিরহ শিশু হলর আওয়াজি গার খানাদর দেওয়ান না সত্তর ফসি গিয়ে দেখিয়ে আরো কি হয় যে দোয়ানত বইব হয়তো ওটা চাও বাংলাদেশত মলের কদম ফল কেন হঠাৎ ফিলিস্তিনত মানুষ মারে কোন বলে এটা ডাহা যাই রেখি করে মার্চ ফর গাজা ফানা খামা জানে হন হত দিয়ে মুসলমান হত দেয় মুসলমান নয় এটা নম্বর সারা মুনাফেক তুই এ চিন্তা না করস আয়াত তো হুঙ্কার দিলে স্লোগান দিলে মিছিল করলে ইয়ান দ্বারাই ইসরায়েলের মধ্যে হন প্রভাব ন করিব ইয়ান প্রভাব ফেলাইবার লাগে কিন্তু নয় আই মজলুমের পক্ষে আছি ইয়ান সাক্ষী বানাই দে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদ দেজাত জ্বলন্ত আগুনের কুণ্ডকর মধ্যে ফেলাইয়ে অগ্নিকুণ্ডকত এন ভাবে আগুন জ্বলাইয়ে দে ও দিফাই করি যা দিবে বাজিয়ে রে ফরিজার গই এটা যাইয়ে রে কোনা ব্যাঙে ফেসাব করেন আল্লাহ কিরোটা কোনা ব্যাং তুই বিয়া তো ফিকে কর আর খলিলুল্লাহ ছেড়ে ফেসাকটা কর কোনা ব্যাং হদ আল্লাহ আর ফেসাক কিনতে কেউ জানে তুই আং করবি নে আর দিল্লের নসাবি নে আর খলিলুল্লাহ ফেসাব করিতে নয় আই যদি পরিস্থিতির প্রতি জানিলে আই একসাথে ফেসাব নকরি বেগিন আটকাই আইতাম আই ইব্রাহিমের পক্ষে নমরুদের বিপক্ষে এত লাই আই ফেসাব করি রইলে আগুন নিভাইতারি না চাই সম্ভব হবে না কোনা ব্যাঙর ফেসাব ও নিভিব না তুই তু কি হবে ইনি কিব কি বলো আল্লাহ তো নেন পছন্দ হইয়ে দে এতাল্লাই শরীয়ত ইসলামিয়ার হুকুম হইয়ে দে হনকিয়াই যদি ইচ্ছাকৃত বা ভোগ্য কোনা ব্যাং মারে ফেলাইলে সল সৎকা দন ওয়াজিব দাম বাড়ি গিয়ে দে কিয়া ফেসাবি নহন আগুন নিপে দে নয় খলিলুল্লাহর পক্ষে আছে দিয়ানোর কারণে কিয়ামত পর্যন্ত কোনা ব্যাঙর দাম আল্লাহ বাড়াই দিয়ে লোভিও নিজে ইরা ফুদের লই কেন করি আল্লাহ কিরোটা তুই ফুকা ধর ও নিভত না হয়তো নয় না নিভেদ নয় ও আরেকটা জলাভান আইন মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে খলিলুল্লাহর বিপক্ষে আল্লাহ হয়তো তোর দশা ওলাইয়ে দিয়া এত আল্লাহ ইসলামর হুকুম লোভিও নিয়ে বাড়িয়ে মারি ফেলে 100 দুইবার রিক্সা গেলে সব কমে যাবে 50 তার মানে কি দেরি নগরকে ফলে বাড়িতে মারি ফেলে কিয়া এবার 43 হয় না এটা 43 আর একটা লোভিও নি হয় 43 যাইয়া বা 43 বাড়ি মারিবে একবার ইচ্ছাই করে দিবে
এক সপ্তাহ জবাব কিয়া ইতার ফুয়াকে ওন বের কে না নয় তো আল্লাহ বন্ধায় তোর অবস্থান চাই দিয়ে তুই কার পক্ষে আসস তুই কি জালেমের পক্ষে নাকি মজলুমের পক্ষে তুই কি তৌহিদের পক্ষে নাকি শিরকের পক্ষে এই জিনিসটা নাই যাচাই করবি এত কিছু অনর পরও আর মুসলমান হলে দিকিন আন্দোলন সংগ্রাম করির হন হাসকানোর হারণ কি হারণেই দেখকান আর দিনের মধ্যে মিছিল মিটিং বেগিন আছে রাইতের মধ্যে চোখের পানি নেই অন্তর্গান পবিত্র নয় জীবন নাম গুণামুক্ত নয় গুণামুক্ত জীবন গঠন করি মাত্র 313 জন তৈয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের মাঠত যেভাবে সহযোগিতা করি গিয়ে আজিয়া 2025 সালত আইরো একই সহযোগিতা আল্লাহ করিব আল্লাহর শক্তি আল্লাহর পাওয়ারত কোনো প্রকারের কমতি নেই এত আল্লাহ বিশেষ করে যুবক ভাই অনুরোধ করি হাত জোর অনুরোধ করি আল্লাহর ওয়াস্তা ভাই গুনাহ ছাড়ো বিশেষ করে এই অভিশপ্ত মোবাইল যারা মোবাইল বানাইয়ে ইন্টারনেট যারা চালু করি ফেসবুক যারা বানাইয়ে ইতারা নিজে হদ অজ্ঞ স্বয়ং সম্পূর্ণ মানুষ যদি এক সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি ইন্টারনেটত সময় দিয়ে ধীরে ধীরে মানসিক রোগী পরিণত 14 ঘন্টা মানে ডেইলি 2 ঘন্টার তুন যদি ফারাইয়ে দেয় ইয়ান আমার ব্রেইনে তেন ভাবে প্রভাব পড়িব দে অদূর ভবিষ্যতে দেইবেন দে প্রত্যেকটা ঘরে ঘরে 5 হইতে 6 জনের ধরে মানসিক রোগী ব্রেইন নষ্ট করে দিবে যারা বানাই তারা হত আল্লাহ রা ব্যাগুনের গুণামুক্ত হায়াত গঠন করিবে তৌফিক দান করে আমিন হক আজিয়ার মাহফিলের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত ঢাকা বাইতুর রহমত জামে মসজিদের সম্মানিত খতিব জননন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ আর তো দেশতে মানুষ যারা এই মেহমান মুসাফির দূরত্ব নাইছে যেহন দোয়া করলে আল্লাহ কবুল করি এত আল্লাহ ব্যাগুনে সুন্দর করি বই হযরতের নসিহত শ্রবণ করি শেষ হদি দেশল্লাই নিজল্লাই দশল্লাই সারা বিশ্বল্লাই দোয়া করিয়ে হয়ে যাবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা